নমস্কার, জয় মাতা। আজ শুরু করছি এই সপ্তাহের রাশিফল। এই সপ্তাহে মেষ রাশি কেমন যাবে? কোনো নিকটাত্মীয়র কাছ থেকে অপমান হওয়ার যোগ দেখা যাচ্ছে। বাড়িতে মূল্যবান দ্রব্য চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে। সপ্তাহের প্রথমে ব্যবসা কোনো নতুন লোকের সাহায্যের দ্বারা তৈরি হতে চলেছে। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রেমের জন্য সময় ব্যয় হবে এবং সেই সময় পরে আপনাকে কষ্ট পেতে হবে কাজে লাগানোর জন্য, যে কাজে লাগাতে পারলেন না সময়টাকে। গুরুজনের সঙ্গে অহেতুক তর্কে লিপ্ত হবেন না সপ্তাহের শেষের দিকে। সম্পত্তি ক্রয়ের জন্য ভালো সময়। শুভ সংখ্যা 77, শুভ রং হচ্ছে লাল। চলে আসছি বৃষরাশি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহে প্রথম দিকে বেহিসেবি খরচের জন্য সপ্তাহে অশান্তি বাধার এই সপ্তাহে সংসারে অশান্তি বাধার যোগ দেখা যাচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ববোধ চাপতে পারে। ছোটখাটো চোট আঘাত লাগতে পারে। শত্রুর জন্য কাজের ক্ষতি। বাড়তি খরচের জন্য বাড়িতে একটা বড় ধরনের অশান্তির আশঙ্কা দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্র অনুকূল। বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত গড়িয়ে যাবে। কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়তে চলেছে। বিপদে বন্ধুদের সাহায্য পেতে চলেছেন। শুভ সংখ্যা হচ্ছে 35, শুভ রং হচ্ছে সাদা। চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে। মাথার যন্ত্রণার পুনরাবৃত্তি হতে চলেছে। পুরনো কোনো সমস্যার সমাধান কিন্তু এই সপ্তাহে হতে চলেছে। বাড়ির লোকের জন্য প্রেমের জটিলতা কেটে যাবে। সন্তানদেরকে নিয়ে চিন্তা কমে যাবে। সপ্তাহে প্রথম দিকে ভ্রমণের জন্য পরিকল্পনা চলবে। স্ত্রীর কারণে বিবাদ অনেক দূর পর্যন্ত গড়িয়ে যাবে। সেবামূলক কাজে উন্নতি। বাড়ির কাজের লোকের জন্য অশান্তি বাঁধবে। পিতার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন। শুভ সংখ্যা 55, শুভ রং হচ্ছে সবুজ। কর্কট রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকেই চঞ্চলকর মনোভাব থাকবে। চঞ্চল অবস্থায় থাকবেন। কাজে অনেক ডিস্টার্ব দেখা যাবে। অন্যের সম্পত্তির উপর লোককে কন্ট্রোল করার চেষ্টা করুন। খুব কাছের কারোর ব্যাপারে খুশির খবর আসতে চলেছে। সেবামূলক কাজে শান্তি লাভ। আধ্যাত্মিক কাজে শান্তি লাভ। শরীরের সমস্যা নিয়ে খরচ বাড়তে পারে। সংসারে আত্মীয়দের নিয়ে বিবাদ বাঁধবে। বিবাহের জন্য বাড়িতে আলোচনা চলবে। চাকরির স্থানে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ দেখা যাবে। জলপথে বিপদের আশঙ্কা। সপ্তাহের শেষ দিকটা কিন্তু মন্দা যাবে ব্যবসায়। শুভ সংখ্যা 67, শুভ রং সাদা। সিংহ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে। সকলের কাছে থেকেও নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে। বেকারদের জন্য খুব সুখবর। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। সপ্তাহের প্রথমে ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে, যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ব্যবসায় কোনো ইনভেস্ট, তাদের জন্য কিন্তু খুব লাভদায়ক হবে। স্ত্রীকে নিয়ে দূরে ভ্রমণের পরিকল্পনা করুন। আইনি কাজের জন্য খরচ বাড়বে। মধ্যভাগে শরীরে নানান কিছু সমস্যা দেখা যাবে। লিভারের সমস্যা দেখা যাবে। চলাফেরার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। শুভ সংখ্যা 62, শুভ রং হচ্ছে কমলা।
কন্যা রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। পড়াশোনার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো সময়। বেকারদের জন্য কিন্তু কাজে ব্যবস্থা হতে চলেছে। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করবেন। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য শুভ সময় রয়েছে। স্ত্রীর সঙ্গে বিবাদে মানসিক চাপ বাড়বে। বাড়িতে অতিরিক্ত খরচায় কিন্তু সঞ্চয় বাধা। বিলাসিতার জন্য খরচা বাড়বে। ব্যবসায় অর্থ বিনিয়োগ করার সময় অবশ্যই গুরুজনের পরামর্শ নিন। পেটের সমস্যা বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা 37, শুভ রং সবুজ। তুলা রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? সপ্তাহের প্রথমে গুরুজনদের পরামর্শে বিপদ থেকে মুক্তি পাবেন। উচ্চাকাঙ্ক্ষী কোনো মহিলার ফাঁদে পা দেবেন না। গৃহে সুখ শান্তি বজায় রাখবেন। প্রেমে কোনো বাধা নেই। যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হটতে বাধ্য হবে। ব্যবসায় ভালো লাভের যোগ দেখা যাচ্ছে। ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। গুরুজনদের জন্য খরচ বৃদ্ধি পাবে। স্ত্রীর খারাপ ব্যবহারের জন্য মনোকষ্ট। উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে। সপ্তাহের ব্যাপারে এই সপ্তাহে সন্তানের ব্যাপারে কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাবে। শেষের দিকে মানসিক চাপটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে। শুভ সংখ্যা 96, শুভ রং সাদা। বৃশ্চিক রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা চলে আসবে। যেচে পরের উপকার করবেন না। বাড়ি ঘর নির্মাণের জন্য শুভ সময়। আত্মীয়দেরকে নিয়ে চাপ বাড়বে। কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না। বাড়তি কথা বন্ধু মহলে সমস্যা ডেকে আনবে। স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করুন। জলপথে বিপদটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন। বিবাহের জন্য এই সপ্তাহে আলোচনা হতে চলেছে। শেষের দিকে কর্মস্থানে বিবাদ বাঁধবে। শুভ সংখ্যা 64, শুভ রং লাল। ধনু রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? সপ্তাহের প্রথম দিকে কারো জমি ক্রয় নিয়ে আলোচনা চলবে। দীর্ঘদিন আটকে থাকা কাজ উদ্ধার পাবেন। কুটুমদের সঙ্গে অশান্তি বাঁধবে। সুন্দর কথা বলার জন্য সুনাম অর্জন করবেন। শেয়ার বাজারে অর্থ নষ্ট হবে। কিছু চুরি বা হারাতে পারে মূল্যবান দ্রব্য। ব্যবসায় কোনো ভালো লোকের সংযোগ হওয়াতে আপনার ব্যবসা কিন্তু খুব ভালো চলবে এই সপ্তাহে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। অংশীদারিত্ব ব্যবসার দিকে নজর রাখবেন। বাঁকা পথে আয় করবেন না। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। শুভ সংখ্যা 54, শুভ রং হলুদ। মকর রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে চলেছেন। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি হতে চলেছে। বুদ্ধির দোষে কাজের ক্ষতি। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমানিত হওয়ার যোগ দেখা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ ও সময় আসতে চলেছে। শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই কিন্তু শ্রেয় হবে। ব্যবসার ভালো সুযোগ আসতে চলেছে। হারানো দ্রব্য ফিরে পেতে চলেছেন। শুভ সংখ্যা 74, শুভ রং নীল। কুম্ভ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? আয় ভালোই থাকবে। প্রতিবেশীদের সঙ্গে সামান্য কারণে মতবিরোধ দেখা যাবে। সম্পত্তি ক্রয় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। মানসিক অস্থিরতা কাজের উপরেও পড়বে। শত্রুর দ্বারা কাজের ক্ষতি আসবে। শারীরিক কারণে
অনেক কিছু নার্ভাসনেস, অনেক কিছু কাজের ক্ষেত্রে আপনাকে নার্ভাস হয়ে যেতে হবে এবং কাজের ক্ষতি আসবে। স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় যে কোনো বড় সমস্যার সমাধান থেকে উদ্ধার পাবেন। বাড়তি খরচ চিন্তায় ফেলবে। ক্ষতস্থান নিয়ে চিন্তা বৃদ্ধি, মধুর ব্যবহারে সুনাম পাবেন। শুভ সংখ্যা 16, শুভ রং নীল। মীন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? কর্মচারীদের জন্য ব্যবসায় লাভ হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে সপ্তাহটি শুভ নয়। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন। অংশীদারিত্ব ব্যবসায় সাফল্য লাভ। গুরুজনদের শরীর নিয়ে চিন্তা এবং খরচা দুই বাড়বে। ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিতে হতে পারে। অবসাদ কাজের ক্ষতি ডেকে আনবে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ। সামাজিক সম্মান লাভ ও শত্রু বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুর, ফোন নাম্বার 7430955026, যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন। নমস্কার।